আসসালামু আলাইকুম। আজ ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। ইংলিশ ভোকাবুলারির আরও নতুন ৫টি শব্দ আজ আমরা জানব। পাশাপাশি জানব শব্দগুলোর বাংলা অর্থ, ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। দাপ্তরিক ভাষা বা সরকারি ভাষার জটিল রীতিকে আমরা ইংলিশে অফিশিয়ালিজ বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং OFFICIALESE, অফিশিয়ালিজ। দাঙ্গাবাজ তরুণ অথবা গুন্ডামি প্রবণ ছেলেকে আমরা ইংলিশে বলতে পারি ইয়ব। এটি একটি নাউন, স্পেলিং YOB, ইয়ব। কৃষকায় অথবা অতি দুর্বল বোঝাতে আমরা ব্যবহার করতে পারি গন্ট এই শব্দটি। এটি একটি অ্যাডজেক্টিভ, স্পেলিং GAUNT, গন্ট। অবৈধভাবে আত্মসাৎ করাকে আমরা ইংলিশে বলতে পারি মিসঅ্যাপ্রোপ্রিয়েট। এটি একটি ভার্ব, স্পেলিং MISAPPROPRIATE, মিসঅ্যাপ্রোপ্রিয়েট। এবং ভারী ও সহজপচ্য নয় এমন খাবারকে আমরা ইংলিশে বলতে পারি স্টচ। এটি একটি নাউন, স্পেলিং STODGE, স্টচ। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। The officials in the report tried to hide how a group of Yobs had misappropriated funds meant for the homeless, many of whom now looked gaunt and survived on nothing but stores from soup kitchens. অসংখ্য ধন্যবাদ।